আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো। রাজনৈতিক স্যাটায়ার নিয়ে দীর্ঘ বিরতির পর নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী হাজির হয়েছে নতুন চলচ্চিত্র 840, যা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড নামে পরিচিত। ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন নুসরাত ইমরোজ তিশা, আর কেন্দ্রীয় চরিত্রে নাসির উদ্দিন খান অভিনয় করেছেন। গত বুধবার 11 ডিসেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্সের SKS টাওয়ার শাখায় ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে চলচ্চিত্র সমালোচক, আমন্ত্রিত অতিথি, অভিনয়শিল্পী এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা উপস্থিত ছিলেন। ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বহুদিন পর পলিটিক্যাল স্টায়ারে বানালাম। হলের মধ্যে বরাবর দর্শকদের হাসি রোল শুনতে পেয়ে আমি আনন্দিত। ছবিটি আজ 12 ডিসেম্বর থেকে দেশের 15টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, যার মধ্যে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখা, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে উল্লেখযোগ্য। প্রেক্ষাগৃহের মুক্তির পর এটি টেলিভিশন ও OTT প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে। 2007 সালে মোস্তফা সরওয়ার ফারুকী তৈরি জনপ্রিয় নাটক 420 এর অনুপ্রেরণায় এই চলচ্চিত্রটি নির্মাণ হয়েছে। সেই নাটকে ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের গল্প বলার চেষ্টা করা হয়েছিল। 17 বছর পর একই ঘরানার 840 চলচ্চিত্র নির্মাণ করলেন ফারুকী। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুইয়া। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের সময় অনেকের কথা বলা যায়নি, এখন বলার সময় এসেছে। আসিফ মাহমুদ মন্তব্য করেন, সাংস্কৃতিক লড়াই দীর্ঘমেয়াদী, আশা করি এই সিনেমা দর্শকদের মধ্যে সাড়া জাগাবে। নুসরাত ইমরোজ তিশা বলেন, আমার প্রযোজিত প্রথম সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, যা অত্যন্ত আনন্দের। ভবিষ্যতে আরও ভালো কাজ করার ইচ্ছা আছে। চিত্রগ্রহণ শেখ রাজিবুল ইসলাম, সঙ্গীত পাভেল আরিন, সম্পাদনা তাহসিন মাহিম, অভিনয় নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজুরি বরকতুল্লাহ, মানজুক রাসেল, মম প্রমুখ। ছবির লোকেশন ঢাকার দিয়াবাড়ি, তেজগাঁ ও চট্টগ্রামের ফয়েজ লেক, নওগাঁ এবং দুবাই। ভবিষ্যৎ পরিকল্পনা ছবিটির সাফল্য নিয়ে আশাবাদী ফারুকী ও তিশা। তারা আশা করেন 840 বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে।